বৈঠক রয়েছে, তো সেই বৈঠকের পর তারেক রহমানের দেশে ফেরাটা সহজ হবে কিনা আপনি কি মনে করছেন এই বিষয়ে? এই ব্যাপারে ওনার তো দেশে ফেরার তো কোনো অসুবিধা নাই। উনি যে কোনো সময় ইচ্ছা, উনি বাংলাদেশের নাগরিক, যে কোনো সময় ইচ্ছা উনি দেশে ফিরতে পারবেন। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। মানে তাদের সাথে ঈদের একটা শুভেচ্ছা বিনিময় এবং তাদের এখানে থাকা খাওয়ার কি ব্যবস্থা এগুলি দেখার জন্য। তা আমি আপনাদের একটা অনুরোধ করব যে আপনারা কোনো সময় খণ্ডিত রিপোর্ট দিবেন না। কোনো রিপোর্ট আমরা যেটা বলি এটা পুরাটা বলবেন, পুরাটা না বললে এই খণ্ডিত রিপোর্ট যেটা দেওয়া হয়, এই খণ্ডিত রিপোর্টগুলি কিন্তু এই পার্শ্ববর্তী দেশ যারা আমাদের তারা কিন্তু তাদের সাহায্য করে। এরা ওই খণ্ডিত রিপোর্টের উপরে একটা মিথ্যা রিপোর্ট প্রচার করে। সেই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা কোনো খণ্ডিত রিপোর্ট দিবেন না, দিলে রিপোর্টটা সম্পূর্ণটা দিবেন। আমি যে কথাটা বলি ওইটা সম্পূর্ণটা বলবেন। এটা কি আপনারা রাজি আমার সাথে নাকি? কোনো সময় আর খণ্ডিত রিপোর্ট দিবেন না তো? দিবেন না। 2 নাম্বার হলো এখানে পলিথিনের ব্যাপারে আপনাকে লোকজনকে একটু সচেতন করতে হবে। পলিথিনের ব্যবহারটা যেন কোনো অবস্থায় না হয়, এই ব্যাপারে আপনাকে জনগণকে সচেতন করতে হবে। আর 3 নাম্বারে যে আপনাকে কাছে আমি মাছ বিতরণ করলাম, ভাইয়ের আমার অনেকে পকেটে রেখে দিছে, এটা পকেটে না, এটা নাকে রাখতে হবে, বুঝতে, নাক মুখে। যেহেতু এই যে স্বাস্থ্য, এই জন্য আপনাকে একটু সচেতন সবাইকে করতে হবে, সবাই যেন মাস্ক ব্যবহার করে। এই এখনো কিন্তু আমাদের এটা ওইরকম অত কোনো বড় সমস্যা হচ্ছে না, তারপরেও আমাদের এটা যদি সবাই ব্যবহার করে, এটা সচেতনামূলক ব্যবস্থা। সবাই এই কোভিডের জন্য একটু সচেতন হইতে হবে, সবাই এই যে একসাথে যে সময় একটু মাস্ক ব্যবহার করবে। এখন আপনাকে যদি কোনো প্রশ্ন থাকে, এই আপনাকে অনুরোধ হইল এই রিপোর্টটা, এটা মাস্ক ব্যবহারটার সম্বন্ধে বলবেন। 2 নাম্বার হলে খণ্ডিত রিপোর্টের ব্যাপারে বলবেন, আর 3 নাম্বার পলিথিনের ব্যাপারে বলবেন। কি বলবেন কিনা আগে এটা বললেন। আগামীকালকে হচ্ছে প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের একটা বৈঠক রয়েছে, তো সেই বৈঠকের পর তারেক রহমানের দেশে ফেরাটা সহজ হবে কিনা আপনি কি মনে করছেন এই বিষয়ে? এই ব্যাপারে ওনার তো দেশে ফেরার তো কোনো অসুবিধা নাই। উনি যে কোনো সময় ইচ্ছা, উনি বাংলাদেশের নাগরিক, যে কোনো সময় ইচ্ছা উনি দেশে ফিরতে পারবেন। ওনারা যেই সময় উনি নিজের যে সময় উনি মনে করবেন উনি সেই সময় দেশে ফিরবেন। মাননীয় উপদেষ্টা, ব্যাপারে বাংলাদেশের আপত্তি থাকার পরেও ধারাবাহিকভাবে ভারত, আমরা এই ব্যাপারে ফরেন মিনিস্ট্রিতে লিখছি, ফরেন মিনিস্ট্রি ফরেন অ্যাডভাইজারও আপনাদের বলছে, তারাও কিন্তু তাদের চিঠি দিচ্ছে যে আমাদের বাংলাদেশি নাগরিক যদি ওই অগদেশে থাকে আমরা অবশ্যই নিব, কিন্তু তারা একটা প্রপার চ্যানেলে আসতে হবে। নিয়ম হইল প্রপার চ্যানেলে। ওনারা কথাটা কি এটা ফলো না করে এই জঙ্গলে রাস্তা দেখি জায়গায় না, ওই সব জায়গায় গিয়ে করে, এটা একটু অমানবিক। এই যেগুলো আমরা কিন্তু এটা শুধু আমাদের না, আমাদের যে অ্যাম্বাসেডার আছে, হাই কমিশনার আছে দিল্লি, তাকেও এটা বলা হয়েছে, এবং ফরেন অ্যাডভাইজার এই ব্যাপারে আপনাকে কিন্তু ব্রিফও করছে। যারা আসছে কোশ্চিন হয়ে, তাদের সাথে করোনা ভাইরাস আসারও সম্ভাবনা আছে, এই ব্যাপারে প্রস্তুতি কি আমাদের? এই জন্য আপনি জানেন যে আমাকে যেই সব ইগুলি আছে তাদের সবার ক্ষেত্রে একটু টেস্ট করা হচ্ছে। যেমন আমরা কিন্তু এখন এয়ারপোর্ট, তারপরে ল্যান্ডপোর্ট, এইগুলি ক্ষেত্রে কিন্তু একটু সচেতনতা বৃদ্ধি করার জন্য বলা হয়েছে। এই জন্য আগে কিন্তু নিজেকে আপনাকে সচেতন হইতে হবে। আপনারা তার সম্বন্ধে জিজ্ঞেস করতেছেন, কিন্তু আপনারা কেউই নিজেরা মাস্ক করেন নেই, অন্যরা বলতেছেন, আপনারা নিজেরা করবেন, অন্যরা বলবেন।